গত ৮ই ডিসেম্বর আমাদের পুরুলিয়া কওমি মাদ্রাসায় কিন্তু আসছিল রফিকুল ইসলাম মাদানী। তার ওয়াজ শুনতে নয়, তাকে এক পলক দেখার জন্যই শুধু লক্ষ লক্ষ মানুষের ভিড়। কারণ তিনি কিন্তু মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ফেমাস একজন পার্সন। জালসা উপলক্ষে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে অ্যান্ড গেটের সামনে এই ঝর্ণাটা দেখে আমার খুবই সুন্দর লাগছে। দেন আমরা জালসাতে ঢুকে গাড়িটা পার্কিং করে দেখছিলাম কোথায় কি প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলটি কিন্তু বিশাল বড় করা হয়েছে, যেহেতু অনেক মানুষ হবে যার কারণে প্যান্ডেলটা বড় করেই করা হয়েছে। জালসাতে সবার টার্গেট থাকে প্রধান বক্তার ওয়াজ শোনার, যেহেতু প্রধান বক্তা এখনো আসে নাই তার কারণে এখানে লোকজন কম। জালসা মানে কিন্তু এখন মেলার মতো ভাইব ক্রিয়েট হয়ে যায়, যার কারণে এখানে সবকিছু পাওয়া যায়। তো প্রথমে আমরা গেলাম বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। আমার কিন্তু বেলুন ফাটাতে খুবই ভালো লাগে। তারপরে এদিকে মেলার মধ্যে চলে আসলাম, এখানে দেখেন নাগরদোলাও আছে। আমার কিন্তু নাগরদোলাতে উঠতে খুবই ভালো লাগে, বাট এখানে দেখতেছি হাত দিয়ে ঘোরাচ্ছে, যার কারণে লোকগুলোর খুব কষ্ট হবে, এজন্য আমি আর উঠলাম না। দেন আমরা গেলাম ডিমের দোকানে ডিম খাওয়ার জন্য, যেহেতু এখন শীতের দিন ডিম কিন্তু খাওয়াই যায়, আর ডিম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার মাঝে মধ্যে প্রেশার লো হয়ে যায়, তো ডিম খেতেই পারি। ডিম খাওয়া ভালো, বাট নকল ডিম হইতে সাবধান, কারণ চায়নারা কিন্তু নকল ডিম বানানোর ওস্তাদ। তারা নকল ডিম বানিয়ে বাজারে ছাড়তেছে প্রচুর। হিতে বিপরীত হইতে পারে, ভালো হওয়ার থেকে আরো খারাপ হতে পারে। ডিম খাওয়া শেষ, এবার গেলাম শিক্ষিত মামার শিক্ষিত ভাজা মাখানো খেতে। সাধারণত আমি এই ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করি, বাট তিনার নামটা দেখে আমি ইমপ্রেস হয়ে খেতে চলে আসলাম বলতে পারেন। কি বিশাল বড় হাতা দিয়ে কি সুন্দর করে স্টাইল করে করে দেখেন উড়িয়ে উড়িয়ে দিচ্ছে, আর সবগুলো যে পড়ছে একদম বালতির মধ্যে সোজা। কথায় আছে না, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। কতটা প্র্যাকটিস করার ফলে এত সুন্দর পারফেক্টলি ভাবে কাজ করে যাচ্ছে দেখেন। বিভিন্ন রকমের ভাজাতে তিনি এই মাখানোটা বানাবেন। যদি এটা মুখরোচক, খেতে খুবই সুস্বাদু, বাট এটা স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। তাও কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। যেহেতু আজকে শখ একটু করেছি, তো শিক্ষিত মামা শিক্ষিত চানাচুর মাখানো খেয়ে দেখি কেমন। যেহেতু আনকমন যে কোনো জিনিসই আমাদের চোখে পড়ে, যার কারণে তিনি কিন্তু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে এই নামটা দিয়েছেন যেন সবার চোখে পড়ে। এটাও কিন্তু বিজনেসের একটা পলিসি বলতে পারেন। প্রায় ১ বছর ধরে আমি ভিডিও মেক করি, বাট এখন পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। যখনই আমি উল্টাপাল্টা কোনো ভিডিও ক্রিয়েট করব, তখন দেখবেন দরদরে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাবলিক এখন আর কমন কিছু খায় না, তারা খোঁজে আনকমন কিছু, যেমন ধরেন স্বামী বিদ্যা আসে। আমি চাইলেও এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ আমি একটা প্রফেশনের সাথে যুক্ত আছি। আমার কন্টেন্ট গুলো ভাইরাল হোক বা না হোক, তবে এগুলো যে অনলাইনে থেকে যাচ্ছে আমার নাতিপুতি হলে তাদেরকে স্মৃতি হিসাবে এগুলো দেখাতে পারবো। বক বক করতে করতে দেখেন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। এদিকে দেখেন আমার বাল্যকালের বন্ধু আশিকের সাথে দেখা। ও কিন্তু খুবই মজার একজন পার্সন। ওর সঙ্গে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে একদম বোর হতে দেবে না, ফুল অন এন্টারটেইন। সত্যি হাই স্কুল জীবনটাকে খুব মিস করি। আমরা বন্ধু বান্ধবরা যে কত মজা করেছি। আমি নিজেকে ধন্য মনে করছি। না না, ও কিন্তু এখন আমাদের মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক, হয়তো ইন্সপায়ার হইতে পারে, কিন্তু এখন সে আলহামদুলিল্লাহ ভালো, তাকে সবাই সাপোর্ট করবে। আমার বন্ধু কিন্তু নিউলি ম্যারিড, তার বউকে গিফট করার জন্য এই কসমেটিক্স কর্নার দিকে আসলো, দেখে কিছু পছন্দ হয় কিনা। আমার বন্ধু কিন্তু ভালোবাসায় সাকসেস। ক্লাস 3 থেকে যাকে পছন্দ করে আসছে তাকে বউ হিসেবে পেয়েছে। হাই স্কুল থাকতে আমরা ওর জন্য অনেক প্রে করেছি যেন তার ভালোবাসাটা সাকসেস হয়, বা সে কিন্তু আমাদের ইনভাইট না করে বিয়ে করে ফেলেছে, যার কারণে ওকে কিন্তু একদম ফেলে ট্রিট নেওয়া উচিত। শুধু ওর কাছ থেকে না, ওর বউর কাছ থেকেও ট্রিট নেওয়া উচিত, কারণ ওর বউ কিন্তু আমাদের ক্লাসমেট। সবার ভালোবাসায় সাকসেস হলো গাইস, শুধু আমার ভালোবাসাটাই বাদে। সেই ভাইয়া তোমার ভালো লাগছে না। আশিক কিন্তু বেলুন ফাটানোটা মিস করে ফেলেছে, যার কারণে ও বেলুন ফাটানোটা দেখে বলতেছে আমিও বেলুন ফাটাবো। তার কারণে আমরা আবারও বেলুন ফাটানো খেলাটা খেললাম। আমারও কিন্তু বেশ ভালোই লাগে, যার কারণে আমি আবার সুযোগ নিলাম আর সাকসেস। আমি কিন্তু বড় হলে সেনাবাহিনী বা পুলিশ হতে পারবো বলেন। এদিকে দেখি যার সাথে সুন্দর সুন্দর ফলের দোকানও এসেছে, তো কয়েকটা কমলা কিনে নিচ্ছিলাম আমরা। তো কমলা কিনতে কিনতে গিয়ে কিন্তু আমাদের আপেল গুলো দেখেও পছন্দ হয়ে গেছে। তো আমরা আগে প্রথমে একটা আপেল কিনে সবাই মিলে টেস্ট করে দেখছিলাম আসলে কিনা যাবে কিনা। আমরা যে জালসা শুনতে এসেছি এটা কিন্তু একদম ভুলেই গিয়েছি। এদিকে অনেক রাত হতে চললো, এত ঠান্ডার মধ্যে এতক্ষণ থাকা সম্ভব না। প্রধান বক্তা এখনো এসে উপস্থিত হয় নাই, যার কারণে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি।